আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালে আমার একটা অর্ডার আসছে। তো অর্ডারটা হচ্ছে ও হচ্ছে পার আওয়ারে $10 দিবে। ওদের একটা ফেসবুক অ্যাডে রান করে দিতে হবে। তো অফার করার পরে আমি ওর কাছে ডিটেলস এই যে উইকলি 40 আওয়ার্স কাজ করতে হবে। তারপরে আমি অফারটা অ্যাকসেপ্ট করি। তারপরে ও আমাকে তার ওয়েবসাইট এবং ফেসবুকের পেজ দেয়। ঠিক আছে, আমি ফেসবুকের পেজটায় ক্লিক করে ফেসবুকের পেজটা দেখে নিলাম। মোটামুটি ঠিক আছে। ফেসবুকের পেজ বিজনেস ও হচ্ছে ও হচ্ছে কিচেন গ্যাজেট নিয়ে কাজ করে, বুঝলাম। এরপর হচ্ছে আমি বললাম, তারপর ওকে বললাম, ও তারপর আমাকে বললো যে হচ্ছে ওর বাজেট হচ্ছে পার মান্থে 1500 USD এবং হচ্ছে এটা 6 মান্থের ভিতরে খরচ করবে এবং হচ্ছে 3 থেকে 4 টাকা প্রতি উইকেও দিতে যাচ্ছে। হ্যাঁ, এবং ও আমাকে বললো তোমার কিছু পোর্টফোলিও আমাকে দাও আমি তোমার সাথে কাজ করার আগে। তারপর আমি ওকে বেশ কিছু আমার আমার ওয়েবসাইট লিঙ্ক, আমার আগের কাজের লিঙ্ক আমি ওকে দিলাম। দেওয়ার পরে ও বললো আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মেইলটা দাও, আমি তোমাকে টোটাল প্ল্যানটা শেয়ার করছি এবং কি কি কাজ করতে হবে সেটা বলে দিচ্ছি। তারপর হচ্ছে আমি ওকে দিলাম। দেওয়ার পরে এটা পড়াশোনা রিমিট করে দিয়েছিলাম। তারপর হচ্ছে ও আমাকে একটা ফাইল পাঠাইছে। ফাইল পাঠানোর পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেক করে নিই। তো আমি ফোন দিয়ে চেক করে দেখি যে এটা হচ্ছে, জিজ্ঞাসা করলাম অবশ্য এটা কি ধরনের ফর্মেটে। তো রার ফাইল দিয়েছে এবং সেই রার ফাইলটা আবার হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো ওই পাসওয়ার্ড আবার ও আমাকে দিয়ে দিয়েছে যে কি পাসওয়ার্ড। আমার একটু সন্দেহ ছিল যদি ও কাজের ফাইলই দেয় তাহলে কেন পাসওয়ার্ড দিল। তো এবং সেটা ফাইল ছিল 28 MB। তো আমাকে বলতে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেক করি। এবার আমি যখন ফাইলটাতে ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখানে ডাবল ক্লিক করলাম। আমি কিন্তু এক্সট্রাক্ট করিনি, এক্সট্রা না করে ডাবল ক্লিক করেছি। ওপেন, এখানে পাসওয়ার্ডটা দিয়েছি, আমার পাসওয়ার্ড দিয়েছি না। এই যে এখানে একটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার যে .exe ফাইল। তার মানে আমি যদি এই ফাইলটা যদি কোনো কারণে ইনস্টল করে ফেলি বা ক্লিক করি তাহলে ও আমার আসলে সকল অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমি ওকে আবার এটা বললাম যে তুমি যে আমার ফাইলটা পাঠাইছো সে ফাইলটা হচ্ছে, এটা একটা অ্যাপ্লিকেশন ফাইল। আমি ওকে স্ক্রিনশট দিলাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার পিপিটি ফাইলটা কোথায়। ও বললো যে তুমি 2বার এটাকে ক্লিক করো। তার মানে আমি যদি 2 থেকে 4 বার ক্লিক করি তাহলে মোটামুটি আমার যা অ্যাক্সেস আছে সেগুলো পেয়ে যাবে। আমি ওকে বললাম যে তুমি এখানে সব সেন্ড করো এই চ্যাট বক্সে। ও বললো যে ওর নাকি এটা কোম্পানির ডাটা, এটা ও এখানে দিতে পারবে না। আমি ওকে বললাম যে আপওয়ার্ক তো সেফ মার্কেট প্লেস এবং তোমার সকল কিছু আপওয়ার্ক পেমেন্টের, তুমি যেমন সাবমিট পেমেন্ট আমি দেখেছি, পেমেন্ট ইস্যুটা ঠিক আছে। আমি বললাম তখন তো চাইলে তোমার থেকে ও ডলার কেটে নিতে পারে। তো বললো তারপরেও সব ঠিক আছে, আমি তোমাকে এখানে দিতে পারবো না। আমি বললাম যে তুমি যদি এখানে দিতে পারো তাহলে আমি তোমার কাজটা স্টার্ট করবো। আমি কাজটা স্টার্ট করবো না। তো এই হচ্ছে মোটামুটি আজকে বাটপার নাম্বার 1। যারা অনলাইন আসলে হ্যাকিং এর কাজ করে এরা আসলে এভাবে করে যারা নতুন ফ্রিল্যান্সিং করে তাদেরকে তাদের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে নিতে পারে। সো এইসব ক্লায়েন্ট থেকে সবসময় দূরে থাকবেন।
কখনো যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল দিয়ে থাকে, সেই পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল কখনো ওপেন করবেন না, এবং ট্রাই করবেন হচ্ছে সবসময় কমিউনিকেশনটা আপওয়ার্কের মধ্যেই রাখবেন। তাহলে অন্তত আপনার অ্যাকাউন্টটা বাঁচবে এবং আপনি আসলে লং রানে আপওয়ার্কে বা বিভিন্ন এই ফাইবার মার্কেট প্লেসেও টিকে থাকতে পারবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।